ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষা খাতে একটি নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে। 7 কলেজের সমন্বয়ে গঠিত এই বিশ্ববিদ্যালয়টি দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এই নতুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসেবে কলেজগুলোর অধ্যক্ষদের মধ্য থেকে একজন নির্বাচন করা হবে। এটি 7 কলেজের হেডকোয়ার্টার হিসেবে কাজ করবে। রোববার 16 মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন তিনি। এই অন্তর্বর্তীকালীন প্রশাসক হবেন এই 7টা যে কলেজ, সেই কলেজেরই প্রিন্সিপালদের কোনো একজন, এবং ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই 7 জন প্রিন্সিপালেরই সাক্ষাৎকার নিয়েছেন এবং তাদের মধ্যে থেকে একজনকে মনোনীত করবেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামের প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নিয়ে 28টি টিম গঠন করা হয়েছে, যার লিডারদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 7টা কলেজে এক ধরনের কোঅর্ডিনেশন ডেস্ক তৈরি করা হবে এবং সেখানে এই সিও কলেজের যে নিজ নিজ কলেজের যে প্রিন্সিপাল, উনি থাকবেন হচ্ছেন এই কোঅর্ডিনেটরের দায়িত্বে। এদিন আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে সভা শেষে ইউজিসির সচিব ড ফখরুল ইসলাম জানান, 7 কলেজের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামটি চূড়ান্ত করা হয়েছে। 7টি কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজ। এসব কলেজে প্রায় 2 লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। নতুন এই উদ্যোগ বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে, যা শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।